এই যে কাশিমপুর এসে নামলাম, বট গাছের নিচে দাঁড়াইছি। এই তো ওইদিকে যাও কেন, পচাই দেই একটা চলার মো এইদিকে, ওই যে দশটা কপর। চলো এখন গ্যান্ডারি কিনবো তো। গ্যান্ডারি আছে নাই? আসতে এদিকে পচ্ছাপ। লোক নাই বাবা না, নরসিংপুর যাব। আর এখন লোক নাই তো, এটা কালকা বাজার বইছিল তো, এই যে ও লোক আছে। ওই পোশাক কত করে? 30 টাকা। এ ভাই গ্যান্ডারি কত করে? এইদিকে আন, গ্যান্ডারি কত করে? কোনটা? হ্যাঁ কোনটা কত করে? এটা 120 টাকা মিষ্টি জানো, আর 90 টাকা। কোনটা নেবেন? এটা জোড়া 120 টাকা। এই যে কাশিমপুরের হাট বসছে এখানে, এই যে দেখেন, এটা হচ্ছে কাশিমপুরের হাট। দোকানতে দুইটা কিছু কিনবো, একটা জুস কিনে দেবো, যাও দাঁড়াও। ওই যে একটা জালি কুমড়া কিনি। হ্যাঁ দাঁড়াও। 40 টাকা দেবে না? কত? 50? 50 টাকা দিবনি? হ্যাঁ শসা কত? কত? এই যে কাশীপুর থেকে জালি কুমড়া কিনে নিয়ে আসলাম, যেটা বাজার থেকে নিয়ে আসলাম, ওইটা রান্না করতেছি। রান্না করতেছি কি দিয়ে? এই যে ইলিশ মাছ। এই যে তরকারি রান্না শেষ। আর হচ্ছে আমি তরকারি কষানোর পরে আর দেখাইতে পারিনি, কারণ হচ্ছিল আমার মোবাইলে সমস্যা হয়ে গেছিল। হ্যাঁ তো মোবাইলের সব কিছু ডিলিট করে তারপর আবার এই ভিডিওটা দেওয়া হয়েছে অনেক কষ্ট করে। প্লিজ ভাই বোনরা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা দেখে লাইক শেয়ার করে দিবেন। এই যে জালি কুমড়া দিয়ে যে তরকারি এত সুন্দর হয় বুঝছেন, মানে আমি এটা রান্না করছি শুধু কাঁচামরিচ দিয়ে। হ্যাঁ ফ্লেভারটা অনেক সুন্দর, অনেক। আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য। ইলিশ মাছ আর জালি কুমড়া, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। তো এই পর্যন্তই ভিডিওটা আজ দেখবেন। আবার আগামীকাল আরেকটা ব্লগ, নতুন ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।